যদি পরীক্ষার খাতায় এরকম কোনো কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, একটা সিরিজ দিয়ে দিয়েছে, এবার সিরিজে কিছু শূন্যস্থান পূরণ আমাদেরকে পূর্ণ করতে বলেছে, এরকম কিছু যখন তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলবে কোনো সিরিজের, তোমরা তোমাদের প্রথম কাজ হবে কতগুলো ডিজিট আছে কাউন্ট করে নেওয়া। এখানে দেখো কতগুলো ডিজিট আছে, আমরা যদি কাউন্ট করে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে কতগুলো সংখ্যা আছে টোটাল? 20টা। এরপরে একটা জিনিস আমি বলে রাখি, যদি এখানে 12টা সংখ্যা থাকে, মিনিমাম 12টা সংখ্যা তো থাকবেই, মানে 12খানা ডিজিট থাকবে, এরকম যখন তোমাদেরকে কোনো সিরিজ দিয়ে বলবে শূন্যস্থান পূরণ করার কথা, মিনিমাম 12টা থাকবে। তো তোমরা চেষ্টা করবে 3টে অথবা 4টে করে ভেঙে নেওয়া, তাহলে ভেঙে নিলে দেখতে মানে এই সিরিজটা শূন্যস্থান পূরণ করতে তোমাদের অনেক সুবিধা হবে। 12র পরে যদি 14 থাকে, তোমরা সেটাকে 7টার আকারে ভেঙে নিতে পারো, ঠিক আছে। 15টা যদি থাকে তাহলে 3টে অথবা 5টার আকারে ভেঙে নিতে পারো। 16টা যদি থাকে সিওর 4টের আকারে ভেঙে নিতে পারো, 4 4 16। 18টা যদি থাকে 3টে অথবা 6টার আকারে ভেঙে নিতে পারো। আর এখানে কিন্তু 20টা দেওয়া আছে, তাহলে এখানে 20টা দেওয়া আছে মানে 4টে আর 5টার আকারে ভেঙে নেবো। তো দেখো আমরা যদি এখন 4টের আকারে ভেঙে নিই কিরকম হবে দেখো, ঠিক আছে। দেখো এখানে যদি 4টের আকারে ভেঙে নিই, মানে এখানে একটা আমরা ঘিরে দিলাম, তারপরে আবার 4টে পরে 2 3 4টে এখানে ঘিরে দিলাম, তারপর আবার 4টে পরে এখানে বাদ দিয়ে দিলাম, তারপর আবার 4টে পরে এরকম ঘিরে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো এ বি সি মাঝে একটা ড্যাশ আছে, এখানে এ বি মাঝে দুটো ড্যাশ আছে, এখানে সি ডি এ মাঝে একটা ড্যাশ আছে, তারপর দেখো সি সি ডি একটা ড্যাশ আছে, তারপর বি সি ডি একটা ড্যাশ আছে। এখন তোমরা বলতে পারো এখানে এ বি সি ডি ছাড়া তো কোনো অপশনে নাই, তো এখানে আমি প্রথমেরটা যদি ডি বসাই তাহলে এ ডি বি সি, তারপর দেখো এখানে এ বি আছে, এখানে সি ডি বসিয়ে দিলাম, তারপর এখানে সি ডি এ বি বসিয়ে দিলাম, মানে প্রত্যেকটা ঘরে এ বি সি ডি করে তোমরা করতে চাইছো, এখানে ধরো এ বসিয়ে দিলাম। কিন্তু এই ঘরটাই দেখো দুখানা সি আছে, এখানে তুমি যাই বসাও না কেন ডি এর পর এ বা বি, তাহলে 4খানা মানে আলাদা 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 এবিসিডি ডিজিট আসবে না। তো আমরা এখানে 4খানা করে নাম্বার নিয়েছিলাম, যে মানে 4খানা করে নাম্বার নিয়ে যে আলাদা করেছিলাম, তাহলে এই সিকোয়েন্সটা আমরা এটা মেলাতে পারবো না। তাহলে আমাদের এখন কি কাজ হবে? 5খানা করে সিকোয়েন্স নিয়ে মেলানো, দেখা যায় কিভাবে মিলছে। আমরা প্রথমে কি বলেছিলাম, যদি 4খানা মানে যেহেতু 20টা নাম্বার আছে, মানে 20টা ডিজিট আছে, যে হয় 4টে অথবা 5টাই ভাঙবো। তো 4টে ভেঙে দেখলাম হচ্ছে না, তো এখন আমরা 5টাই ভেঙে দেখবো। তো দেখো আমরা যদি 5টা 5টা করে আলাদা করে দিই, এখানে আলাদা করে দিলাম, 3টে 4টে 5টা এখানে আলাদা করে দিলাম, এখানে দেখো আলাদা করে দিলাম, এখানে আলাদা, ঠিক আছে। এরপরে দেখো এখানে এ ড্যাশ বি সি এ, প্রথমে সবগুলোর অপশনই এ আছে, তো সিওর এখানে এ বসবে, তাহলে দেখো এখানে দুটো এ বি সি। তো এরপরে এই ড্যাশটা কি হবে? দুটো এ বি সি হয়ে গেছে, তাহলে এ বি সি ডির মধ্যেই তো হবে, এবিসি হয়ে গেছে তাহলে ডি হবে, তাহলে এখানে আমরা ডি বসিয়ে দিতে পারবো। তাহলে কি হলো? দুটো এ বিসিডি, মানে প্রথমটা দুটো এ, তাহলে পরেরটা কি হওয়ার চান্স আছে? পরেরটা দুটো বি হওয়ার চান্স আছে। এখানে দেখো পরেরটা এ এর পর দুটো বি হবে, তাহলে এ দুটো বি সিডি। তারপরে দেখো এখানে দুটো সি আছে, তাহলে আমরা এখানে এ বি বসিয়ে দেবো। এখানে দেখো এখানে কি আছে? পরেরটা কি হবে? দুখানা ডি হবে নিশ্চয়, তাহলে এখানে লাস্টে দুটো ডি বসিয়ে সামনেটায় এ বসিয়ে দেবো। তাহলে প্রথমে কি পেলাম আমরা? এ পেলাম, তারপরে পেলাম দেখো ডি পেলাম, তারপর পেলাম বি, এ ডি বি, তারপর পেলাম বি, তারপরে পেলাম এ, তারপর আবার ডি। তাহলে দেখো অপশনে আমরা কোনটা পাচ্ছি? এ ডি বি বি, এ ডি বি বি। দেখো অপশন ডি, এ ডি বি বি এ ডি, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার।